প্রীতি এটা ধর রেডি হয়ে নে, আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলেই বিয়ে। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করবো, ছেলেকে আমি তাই তো জানি না। তুমি বললে আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো, এরকম হুটহাট বললেই হলো। আমার একটা পছন্দ আছে না? পরশুদিন ছেলের ছবি তোকে দেখালাম, আমি জিজ্ঞেস করলাম তুই কি বললি, খারাপ। আমি ভেবেছি তুই রাজি, আমি ছেলে পক্ষকে জানিয়ে দিয়েছি তো। না মা, আমি রাজি তাই কিছুই না। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি যা করতে পারবো। কোথায় যাচ্ছে? ওরা তো এখনই চলে আসবে। কোথাও যাচ্ছে না, মা তোমাকে ডাকছে। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। মা খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। কিভাবে পারি? আমাকে ভুলে যেতি, সবার সামনে কিরকম ছোট। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাকে মিথ্যা বলে। আসতে পারি? জি আসুন। ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা ঔষধ বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। আসলে এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আচ্ছা আমার না দেরি হয়ে যাচ্ছে, আজকে উঠি। এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই ভালো লেগে যায়, স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? আপনি কি আর কাবিন করে যখন গিয়ে বিয়ে পড়াইতে সবাই তো। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম। পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? এভাবে কেউ দুঃখ শেয়ার করে? আমি এভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না।